আমার নাম আলিমুল রেজা সুমন। আপনার এই গ্রামটার নাম? এই গ্রামের নাম খারারা গ্রাম, বহলবাড়ি, মিরপুর, কুষ্টিয়া। এখানে মূলত আমরা ড্রাগন চাষ করছি, বাড়ি ওয়ান জাত। এটা খুবই সুস্বাদু এবং মিষ্টি। এই কারণে এই ফলগুলো আর কি ব্যাপক চাহিদা আছে। কতটুকু জমিতে করছেন? এটা 2 বিঘা জমি, আর সামনে আছে 1 বিঘা, মোট 3 বিঘা জমি। 3 বিঘা জমিতে এখানে আমরা ড্রাগন চাষ করছি। বিঘা প্রতি আপনার হচ্ছে জমিতে গাছের চারা কতগুলো আছে? বিঘা প্রতি আছে 3032 চারা আছে বিঘা প্রতি। হ্যাঁ, ড্রাগনে। যেটা আমাদের এটা টেলিস্কোপ পদ্ধতি, মানে বান পদ্ধতি, তো হ্যাঁ, এটাতে অনেক চারা। আর যদি টায়ার পদ্ধতিতে, তো সেটাতে 1600 থেকে 1800 চারা থাকতো, যে কারণে এখানে ফলনও হয় দ্বিগুণ এই টেলিস্কোপ পদ্ধতিতে। বীজ থেকে হয়, কিন্তু সেটা ভালো হয় না। এটা এর যে বাউন্স আছে, বাউন্স থেকে একটু বড় করে একটু ম্যাচুর দিয়ে মাটির উপর লাগাইলে হয়ে যায়। কারণ ক্যারেক্টার প্রজাতির ক্যাকটাস জাতীয় একটা উদ্ভিদ, যে কারণে এটা আর মরে না। হ্যাঁ, ওটা থেকে ভালো কাটিং করতে হয়। হ্যাঁ, কাটিং করতে হয়। আচ্ছা, কতটুকু দূরত্ব? কাটিং করতে হয় 1 ফিট রাখলে হবে, আর 18 ইঞ্চি পর লাগালে পরে বেটার হবে। এটার জন্য কি জমি চাষ করা লাগে? অবশ্যই, হ্যাঁ, এটার জন্য জমি ভালোভাবে চাষ করতে হবে। ঠিক আছে, 2-3-4 বার লুটার দিয়ে হোক, পাওয়ার টিলার দিয়ে হোক, ভালো করে চাষ মাটিটা ধুলধুলি করে, একটু বেড কোয়ালিটি, যাতে পানি না বাঁধে। পানি বাঁধলে পরে ঠিক আছে, এই ড্রাগন গাছটা নষ্ট হয়ে যায়, পচে যায়। হ্যাঁ, যেহেতু পানি, এতে প্রচুর পরিমাণ পানিও লাগে, পাশাপাশি শুকনাও লাগে। হ্যাঁ, দুইটা জিনিসই লাগবে। কিন্তু কোনো স্যাঁতসেঁতে জায়গায় ড্রাগন হতে চায় না। একটু উঁচু জমি হলে পরে সবচেয়ে বেটার হয়। কি ধরনের মাটিতে এটা ভালো হয়? দোআঁশ মাটিতে হবে, দোআঁশ মাটিতে, বেলে মাটিতে হবে, দুটাতে হবে। এটা চারাটা রোপণ করে কখন? চারা সারা বছর, এই ড্রাগনের কোনো সিজন নাই। ঠিক আছে, সারা বছর আপনার রোপণ করতে পারবেন। আর কুশি থেকে চারা তৈরি করে সেই চারাটা গোড়ার থেকে কেটে লাগাই দিলে পরে ঠিক আছে, একটু যত্ন নিলে, সেচ দিলে হয়ে যাবে। এই চারাগুলো পান কোথায় আপনারা? চারা আমরা নিজেরাই তৈরি করি। এই যে এখান থেকে গোড়ার থেকে যে চারাটা হচ্ছে না, আমি যদি এখান থেকে কেটে যদি লাগাই দিয়ে হয়ে যাবে এটা। চারা হিউজ পরিমাণ, যে কুশি দেখছেন গোড়ায় ওই কুশিগুলো বড় করলে পরে চারা হয়ে যাবে। ড্রাগনের পোকামাকড় রোগ বালাই কেমন? পোকামাকড় খুবই কম। সেটা হলো, এর পোকামাকড় বলতে এই যে লেদা পোকা, এটা আমাদের ক্ষতি করে। আর ফাঙ্গালিন মানে পচা, এই দুইটা রিডোমিল গোল্ড, আর ওইদিকে পোকলেম জাতীয় বীজ দিলে পারে এটা অনেকটাই সুরা পাওয়া যায়। প্রচুর পরিমাণ পরিচর্যা করা লাগে, পরিচর্যা শেষ নেই। যত পরিচর্যা করবেন ফলন তত ভালো হবে। এই যে কুশিগুলো দেখছেন, কুশিগুলো যদি কেটে কুটে রাখা যায়, ফলগুলো বড় বড় হবে এবং ধরবে বেশি। এই কারণে ড্রাগন গাছের মানে ব্যাপক পরিচর্যা, যদি ফলন ভালো হতে হয় তাহলে অবশ্যই পরিচর্যা করা লাগবে। না, অন্যকেও পার্ট মানুষে ওদের দেখাই দেওয়া লাগে, আমরা কাজ করাই। আমার একা করা সম্ভব না, ওদের দিয়ে করাই, কিন্তু ওদের হাতে কলমে শিখাই। আচ্ছা, এই চাষটা আপনি শিখলেন কিভাবে? এই চাষটা আসলে বিশেষ করে আমাদের এগ্রিকালচার অফিসাররা ছিল, রাজীব ভাই ছিল, তারপরে দাদা ছিল, ঠিক আছে, রমেশ দাদার সাথে কথাবার্তা বলেই যশোর থেকে আমি কিছু চারা নিয়ে আসি, এই বাগানটা করি প্রথমে। যশোর অঞ্চলের টেকসই কৃষি সম্প্রসারণ প্রকল্প। আচ্ছা, এখান থেকে আপনি এই ড্রাগন চাষের উপর ট্রেনিং নিয়েছেন? হ্যাঁ, নিয়েছি। আচ্ছা, আরেকটা বিষয়, এই যে তাপমাত্রায় ড্রাগনের একটা সমস্যা হয় কি? হ্যাঁ, অবশ্যই। তাপমাত্রার কারণে এই বছরে সারা বাংলাদেশে একই অবস্থা, কোথাও ভালো কোনো ফলন পায় নাই, সীমিত ফলন পেয়েছে। এবং আস্তে আস্তে বাণিজ্যিকভাবেও এদের প্রফিটটা কমে যাচ্ছে। ঠিক আছে, যে কারণে এই কিছুদিন আগে ওই যে ইউটিউবরা যেসব কথা বলছিল, যে ওই টনিক দেওয়ার কারণে মানুষ অনেকটাই মুখ ফিরাই নিচ্ছিল। এখন বর্তমান মোটামুটি অবস্থা ভালো, এখন কেউ আর সেই টনিক ব্যবহার করে না, এখন ন্যাচারাল ফলই ব্যবহার করে, এবং বাজারে ন্যাচারাল ফলগুলাই উঠছে। অবশ্যই ড্রাগন চাষ লাভজনক, অনেক ফলন হয় আল্লাহর রহমতে। আপনার এর আগে কি এই জমি থেকে কোনো? এই জমিতে গত বছর আমি 5 লক্ষ টাকা বিক্রি করছিলাম, যে নতুন গাছ ছিল, যে গাছের বয়স ছিল 9 মাস। এবার আল্লাহর রহমতে দেখা যাক এবার কি হয়। ওয়েদার খারাপের কারণে আমাদের পজিটিভ আসছে না, তারপরেও অনেকটাই আশাবাদী, সময় আছে, ধরবে এক সময়। গড়ে গাছ প্রতি কেমন ফল আসে? 5 কেজি এক বছরে, একটা গাছ, এক গাছে 5 কেজি।
ড্রাগনের এখন বাজারে মূল্য কেমন? বাজার মূল্য একটু কম, 120 থেকে 150 এর মধ্যে। এই কম হওয়ার কারণটা কি? এই কম হওয়ার কারণটা গতবার যে বছর শেষে অক্টোবরের দিকে যে টনিক ব্যবহার করলো বাগান, মানে যারা বাগান মালিক তারা, এই টনিকটা ঠিক আছে ফেসবুকের মাধ্যমে সবাই জানাজানি হওয়ার পরে ড্রাগনের ব্যাপক ধস নেমে গেছিলো, যে কারণে টনিকটা আর দেওয়া হচ্ছে না। আস্তে আস্তে বাজারটা নিয়ন্ত্রণে আসতেছে, একটু সময় লাগবে, সময় সাপেক্ষের ব্যাপার। এই ড্রাগন ফলটা কি মানে এলাকায় প্রচলিত আছে, খাওয়ার প্রচলিত? হ্যাঁ হ্যাঁ, গ্রামের লোকও এটা এখন খাচ্ছে। বিক্রির জন্য কোনো অসুবিধা হচ্ছে? না না, কোনো সমস্যা নাই, বিক্রি হয়ে যায়, কম বেশি যাই হোক বিক্রি হয়ে যায়। না আমাদেরও কেউ যদি আসে যে পরামর্শ নিতে আমাদের কাছে, অবশ্যই তাদের আমি সৎ পরামর্শ দেবো। সরকার যদি এই ড্রাগন ফলের জন্য যে খাবার তৈরি হয় এগুলোর জন্য যদি প্রশিক্ষণ আমাদের দেয়, তাহলে আমরা আরও আগামীতে আরও উন্নতি করতে পারবো ভালো মতন। এই ড্রাগন ফল কোনো সময় দাম হাই হয়ে যায়, আবার লো হয়ে যায়, আবার এটা যদি নির্দিষ্ট কোনো জায়গা থাকে বেচার জন্য, এটা আমাদের জন্য সবথেকে ভালো হয়। ড্রাগন একটা জিনিস দেখেন, ড্রাগন ফলটা আপনার খেতে অনেক সুন্দর বা অনেক মিষ্টিও, আর এই ফলটা উপকারী ফল। এই ফলটা যারা, আমি আশা করি যে আমাদের মতন যারা স্টুডেন্ট আছে তারা যদি ফলটা চাষ করে তারা অবশ্যই লাভবান হতে পারে। লেখাপড়ার পাশাপাশি তারা ড্রাগন চাষটা করলে আমার বেটার মনে হয়, তাদের খরচটা তারা নিজেই চলাইতে পারবে। এই যে আমি 10টা দিয়েই শুরু করছি, ঠিক আছে, এরকম আরও লোকজন এসে নিতে পারে, 10টা 20টা করে নিয়ে যায়, সেও কিন্তু আবাদ করতে পারে, করে সেও লাভবান হতে পারে। সরকারের কাছে আমরা একটা অনুরোধ করবো, আমরা স্টুডেন্ট, ঠিক আছে, আমাদের কাছে যেমন আমাদের তো অর্থ সম্পদ এত না যে আমরা দিয়ে এগুলো দিয়ে করতে পারবো, ঠিক আছে, কারণ এই ড্রাগনের উপরে যদি আমাদের উপরে কিছু টেলিং বা আমাদের উপরে যদি কিছু সহায়তা করে সরকার, তাহলে আমরা অনেক লাভবান হতে পারি। যশোর অঞ্চলে টেকসই কৃষি সম্প্রসারণ প্রকল্পের আওতায় আমরা উচ্চ মূল্যের ফল চাষে কৃষকদেরকে উদ্বুদ্ধ করছি। তারই অংশ হিসেবে আমরা উচ্চ মূল্যের ফল ড্রাগন চাষে কৃষকদেরকে উদ্বুদ্ধ করছি এবং যাবতীয় সহায়তা প্রদান করছি। আমরা প্রতিটি উপজেলা, যশোর অঞ্চলের যে 31টি উপজেলা আছে সেরকম 31টি উপজেলাতেই আমরা ড্রাগনের প্রদর্শনী স্থাপন করছি। তারই অংশ হিসেবে আমরা কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলাতে একটা প্রদর্শনী স্থাপন করেছিলাম এবং এই কৃষককে আমরা প্রশিক্ষণ সহায়তা থেকে শুরু করে বিভিন্ন ধরনের উপকরণ সহায়তা প্রদান করেছি। এবং আপনারা জানেন ড্রাগন একটি উচ্চমূল্যের ফল হওয়ার কারণে এর যত্ন অনেক বেশি নিতে হয়, যার কারণে কৃষকদের হাতে কলমে আমরা প্রশিক্ষণ দিয়েছি। পাশাপাশি আমাদের উপজেলা কৃষি অফিস থেকে তাকে সার্বক্ষণিক যোগাযোগ রাখে এবং বিভিন্ন ধরনের সমস্যায় তারা সমাধান প্রদান করে থাকে। পাশাপাশি এবার যেহেতু অনেক বেশি টেম্পারেচার, এই টেম্পারেচারের কারণে ফুল থেকে ফল সেটিং এটাও একটু সমস্যা হচ্ছে। সেক্ষেত্রে কৃষকদের করণীয় সম্পর্কে আমরা কৃষকদেরকে সচেতন করার চেষ্টা করছি।